বঙ্গোপসাগরের উপর চোখ রাঙাচ্ছে শক্তি। ক্রমশ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এটি। এরই মধ্যে উপকূলের দিকে ধেয়ে আসতে শুরু করেছে এ সাইক্লোন। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন সুন্দরবনের দ্বীপ এলাকার বাসিন্দারা। আবহাওয়াবিদরা বলছেন, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে, পরে যা গভীর নিম্নচাপে পরিণত হবে। ইতোমধ্যে আরব সাগরে শক্তি বাড়িয়েছে নিম্নচাপ, যা স্থলভাগে প্রবেশ করেছে। ফলে আরও কয়েকদিন ভারতের মেঘালয়, আসাম, ত্রিপুরা, উড়িষ্যা ও পশ্চিমবঙ্গে হালকা বাতাস সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি বাংলাদেশের চট্টগ্রাম, খুলনা, বরিশাল উপকূলসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। আন্তর্জাতিক আবহাওয়া মডেল অনুযায়ী আরব সাগর থেকে প্রাপ্য জলীয় বাষ্প বঙ্গোপসাগরের দিকে আসেনি, ফলে সেখানে এখনও নিম্নচাপ তৈরি হয়নি। বর্তমানে বঙ্গোপসাগর এলাকায় অত্যন্ত সক্রিয় অবস্থায় রয়েছে মৌসুমী বায়ু, যা ঢাকা বিভাগের পূর্বাঞ্চল সহ বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। মূলত এ কারণে চিন্তা বাড়ছে ঘূর্ণিঝড় শক্তি নিয়ে। আবহাওয়া বিজ্ঞানীদের দাবি, ২৭ মে অমাবস্যার কারণে আরব সাগরে সৃষ্ট নিম্নচাপ গভীর শক্তি সঞ্চয় করবে। ২৮ ও ২৯ মে তা আরও কয়েক গুণ শক্তি বাড়িয়ে ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক পর্যায়ে এটি শক্তি বৃদ্ধি করে উত্তর পশ্চিম অর্থাৎ উড়িষ্যার ভদ্রকের দিকে প্রবেশ করবে। আবহাওয়া বিশেষজ্ঞদের দাবি, গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ভয়াবহ ঘূর্ণিঝড়ে পরিণত হলে একাধিকবার নিজের গতিপথ বদলাতে পারে। সেটি পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ, ডায়মন্ড হারবার ও কাকদ্বীপকেও সমানভাবে অতিক্রম করবে। এছাড়া বাংলাদেশের মংলা ও খেপুপাড়ার দিকে অগ্রসর হতে পারে। ফলে সাগর উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। বিশ্লেষকরা বলছেন, শেষ পর্যন্ত গভীর নিম্নচাপটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে পরিণত হলে দক্ষিণবঙ্গের উপকূল এলাকায় ৯০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এতে উপকূল সংলগ্ন নিচু এলাকাগুলো পানিতে নিমজ্জিত হতে পারে। এছাড়া কাঁচা বাঁধগুলোর ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তাতে মাছের ঘের ও কৃষিকাজের ব্যাঘাত ঘটতে পারে। এছাড়া জানমালের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। দুরুল হক, ভোরের কাগজ।